ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমা হোম স্টাডিজ। আজ আবার বেশ কয়েকটি দিন পরে ফিরে এলাম তোমাদের জন্য আর একটি আলোচনা নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় বর্ধমান এবং বাঁকুড়া ইউনিভার্সিটির জেনারেল অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন উত্তর, জেনারেল কোর্সের জন্য এই প্রশ্ন উত্তর। আমার আজকের আলোচনার বিষয় স্বাধীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা। ইতিহাসের বেশিরভাগ প্রশ্নগুলোই নারী শিক্ষা নিয়ে, তবে স্বাধীন ভারতে নারী শিক্ষার সম্পর্কে যে আলোচনা সেটা নিয়ে এসেছি আজ। স্বাধীন ভারতে নারী শিক্ষা প্রসারের জন্য ভারতীয় নেতৃবৃন্দ বিশেষ নজর দেন। ভারতীয় সংবিধানের 3য় অংশের 14, 15 এবং 16 নম্বর ধারায় সবার জন্য সমানাধিকারের কথা বলা হয়েছে এবং আরও বলা হয়েছে এখানে জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকেই সমান অধিকার পাবে শিক্ষার ক্ষেত্রে। এরা সবাই যেন সমানাধিকার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কে ছেলে বা কে মেয়ে আলাদা করে শিক্ষাদানের কোনো ব্যবস্থা থাকবে না, অর্থাৎ প্রত্যেকেই সমান অধিকার পাবে শিক্ষার ক্ষেত্রে। এই সমানাধিকারের কথায় এটাও বলা হয়েছে যে যেহেতু ভারত পিতৃতান্ত্রিক বা আমাদের দেশ পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় চলে, সেই জন্য যাতে নারীরা সমানভাবে পড়াশোনা করার সুযোগ পেয়ে আরও উন্নত হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং উন্নত করায় ও নারীর সক্ষমতা বাড়িয়ে তোলার জন্য নারী শিক্ষার গুরুত্ব আরোপ করা দরকার বা ক্রমবর্ধমান হতে চলেছে আজ এই শিক্ষার ব্যাপারটা। কারণ আস্তে আস্তে এই লেখাপড়াটা বা নারীর শিক্ষা ব্যবস্থাটা দিন দিন বেড়ে চলেছে সব জায়গাতেই। কারণ আমাদের নেতৃবৃন্দ কিন্তু এ বিষয়ে উঠে পড়ে লেগেছেন। প্রত্যেককে স্কুলমুখী করা বা প্রত্যেককে যাতে শিক্ষা অর্জন করতে পারে যে কোনো উপায়ে সেদিকে খেয়াল রাখতে শুরু করেছেন আমাদের নেতৃবৃন্দ। স্বাধীনতার পর তাই নারী শিক্ষা নিয়ে একাধিক কমিশন ও কমিটি গঠিত হয়েছে। কমিশন ও কমিটিগুলির বক্তব্যগুলি হল: রাধাকৃষ্ণন কমিশনে নারী শিক্ষা কর্মসূচিতে যে নারীরা যাতে যোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেন তার ব্যবস্থা করতে হবে, একথা বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনে। সমাজে নাগরিক ও নারী হিসাবে মেয়েরা যাতে মর্যাদা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ তারা যেন বঞ্চিত বা প্রতারিত না হয়। সুতরাং মেয়েদেরকে যোগ্য ভূমিকা গ্রহণ করতে দিতে হবে এবং প্রত্যেকে যাতে সমান অধিকার পায় সেদিকে খেয়াল রাখতে হবে। মেয়েদের শিক্ষা লাভের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে, কারণ প্রত্যেকটা মেয়ে যাতে স্কুলমুখী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নারী শিক্ষায় তাদের আগ্রহ, ইচ্ছা এবং ক্ষমতা ও রুচি অনুযায়ী তাদের পাঠ্যক্রম চালু করতে হবে, অর্থাৎ বইপত্রগুলো ঠিক সেরকম করতে হবে। যেসব জায়গাতে সর্বশিক্ষা প্রচলিত থাকবে সেখানে পুরুষরা নারীদের প্রতি যাতে সৌজন্যমূলক ব্যবহার করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ নারীরাও যে তাদের সমগোত্রীয় সেটা তাদের শেখাতে হবে। নারী ও পুরুষের শিক্ষার মধ্যে কতগুলি বিষয়ে সাদৃশ্য থাকলেও মেয়েদের ক্ষেত্রে বিশেষ ধরনের শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে বা মেয়েদেরকে বিশেষ ধরনের শিক্ষা দিতে হবে। শিক্ষক ও শিক্ষিকা উভয়েই সমান কাজের জন্য সমান বেতন যাতে পায় সেদিকেও খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকেই সমান বেতন পাবেন। নারী হিসাবে যে কম বেতন দেওয়া হবে বা পুরুষ হিসাবে যে বেশি বেতন দেওয়া হবে এটা যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মুদালিয়ার কমিশনে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? মুদালিয়ার কমিশনে নারী শিক্ষা সম্পর্কে যে কথা বলা হয়েছে তা হলো ছেলে মেয়েদের একই প্রকার শিক্ষা দেওয়া প্রয়োজন। ছেলেরা বা মেয়েরা যাতে দুজনকে আলাদাভাবে না দেখা হয় সেদিকেই খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্রত্যেককে সমানাধিকার দিতে হবে। এখানেও সেই একই কথা। সর্বশিক্ষা প্রতিষ্ঠানে এবং বালিকা বিদ্যালয়ে গার্হস্থ্য বিজ্ঞান পাঠের ব্যবস্থা দিতে হবে, অর্থাৎ ব্যবস্থা রাখা দরকার। পাঠ্যসূচিতে মেয়েদের জন্য সঙ্গীত, নৃত্য, কলা ইত্যাদি শেখার ব্যবস্থাও করতে হবে। প্রয়োজন অনুসারে মেয়েদের জন্য সরকারি উদ্যোগে বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে। আর একটি দেখো, স্ত্রী শিক্ষা জাতীয় কমিটি 1958 খ্রিস্টাব্দ থেকে যেটা চালু হয়েছে সেটা হচ্ছে নারী শিক্ষার উন্নতি ও অগ্রগতির জন্য ভারত সরকার 1958 খ্রিস্টাব্দে একটা জাতীয় কমিটি নিয়োগ করেন। 1959 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এই কমিটির বিবরণ পেশ করে তাতে বলা হয়েছে যে
নারী শিক্ষার প্রসারের জন্য কেন্দ্রে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর দ্য এডুকেশন অফ গার্লস অ্যান্ড ওমেন জাতীয় পরিষদ গঠন করতে হবে। নারী শিক্ষার জন্য বিশেষ গুরুত্ব সব কমিশনেই কিন্তু বলা হয়েছে, কারণ নারীরা যে এতদিন বঞ্চিত বা প্রতারিত হয়ে এসেছে সে কথা স্বাধীনতার পরে কিন্তু মানুষ ভেবেছে বা নেতৃবৃন্দ ভেবেছেন। নারী শিক্ষার দায়িত্ব একজন জয়েন্ট এডুকেশন অ্যাডভাইজার বা কেন্দ্রীয় যুগ্ম পরামর্শদানকারী নারীর হাতে দেওয়া উচিত। তাহলে নারী অন্তত নারীর মর্মটা বুঝে নারীকে ভালো করে বোঝাতে পারবে। প্রতিটি রাজ্যে জয়েন্ট ডাইরেক্টর পদে একজন মহিলা থাকবেন যার হাতে নারী শিক্ষার দায়িত্ব থাকবে, অর্থাৎ নারীদের তিনি যেন সুন্দরভাবে শিক্ষা দিতে পারেন সেদিকেও খেয়াল রাখতে হবে এ কথা বলেছেন। মেয়েদের শিক্ষার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করতে হবে, যাতে মেয়েরা আর্থিক অসুবিধার জন্য স্কুলে আসতে পারবে না এমনটা না হয়, সেই জন্য সরকারকে আর্থিক অনুমোদন দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে সোশ্যাল মাদার নিয়োগ করতে হবে বা স্কুল মাদার নিয়োগ করতে হবে। যেখানে শিক্ষিকা নেই, আংশিক সময়ের জন্য মহিলা শিক্ষিকা নিয়োগ করা যেতেও পারে, কারণ কিছুদিনের জন্য হয়তো মহিলা শিক্ষিকা নিয়োগ করা হলো এবং তাদের শিক্ষাদান করার পরে তিনি ইচ্ছে করলে স্কুল কমিশন তাকে রাখতেও পারেন বা নাও রাখতে পারেন। যদি মনে হয় যে তাকে রেখে কোনো লাভ হয়েছে তাহলে রাখাও যেতে পারে। প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের পাঠ্যক্রম একই রকম থাকলেও মাধ্যমিক স্তরে মেয়েদের পাঠ্যক্রম আলাদা হবে। মেয়েদের জন্য পৃথক পৃথক কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মেয়েরা বিভিন্ন ধরনের কাজকর্ম শিখতে পারবে এবং স্বাধীনতার পর্যায়ে পৌঁছতে পারবে, যাতে নিজের কাজ করে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে। ঠিক তার জন্যই এগুলো করা দরকার। ছাত্রীনিবাসের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ হোস্টেলের ব্যবস্থা করতে হবে, যাতে তারা যাতায়াত করে না করে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে এবং সেখানে যেন প্রকৃত গাইড পায় সেদিকেও লক্ষ্য রাখা দরকার। মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার জন্য যাতায়াতের সুব্যবস্থা করতে হবে, বিনামূল্যে টিফিনের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক গরিব সম্প্রদায় আছে বা গরিব পরিবার আছে যারা কিন্তু অর্থের অভাবে বিদ্যালয়ে আসতে পারে না। অর্থাৎ 10টা থেকে 4টা পর্যন্ত যে স্কুলে থাকবে তাদের যে খাবার দাবারের ব্যবস্থা সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকারকে। এটা বলা হয়েছে স্বাধীনতার পরে এইসব কমিশনগুলোর মাধ্যমে। বয়স্ক মহিলাদের জন্য স্বল্প সময়ের কোর্স চালু করতে হবে, কারণ তারা বেশি সময় হয়তো বাড়িতে থাকতে পারবেন না, তাদের বিভিন্ন ধরনের কাজ আছে বা অন্য কিছু আছে বা তারা বেশি সময় দিতে পারবেন না। তাই অল্প সময়ের জন্য যাতে তাদের ঠিকমতো শিক্ষা দেওয়া যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আজকের আমার আলোচনার বিষয় ছিল এইটুকুই। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। যদি এই ভিডিওটি কোনো কাজে লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, আর তোমার অন্য বন্ধুদের জন্য যাতে তারা পড়ার সুযোগ পায় সেদিকে তোমরা শেয়ার করে দেবে। ধন্যবাদ রইল। ভালো থেকো সবাই।